আমরা ইতিমধ্যে আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির কোর্সের 8টা টপিক শেষ করে ফেলছি। আজকে আমাদের একটা স্পেশাল সেশন, সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্টের রিপ্লাই নিয়ে। এটা নিয়ে আসলে অনেকের অনেক রকম কনফিউশন থাকবে শুরুতে, এটা খুবই স্বাভাবিক। তো এই ধরনের কনফিউশনগুলো আপনারা কিভাবে খুব সহজে এড়িয়ে খুব ভালোভাবে সুন্দরভাবে বায়ারকে বুঝে শুনে রিপ্লাই দিবেন বা কিভাবে বেস্ট রিপ্লাইটা লিখবেন ইত্যাদি ব্যাপারগুলোতে আজকে আমরা আলোচনা করব। এবং এখানের মধ্যে অনেক কিছু থাকবে যেগুলো পূর্ব থেকে অনেকে জানবেন, আবার অনেকের জন্য এটা নতুন হতে পারে। যাই হোক, আমি ধরে নিচ্ছি আপনারা কেউই কিছুই জানেন না। আজকে এটা আপনাদের জন্য একদম ফার্স্ট ক্লাস, বা এখান থেকে আসলে সবকিছু আপনারা বুঝবেন, শিখবেন। ঠিক আছে, আমরা প্রথমে আলোচনা করব বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেওয়ার আগে সেই বায়ার সম্পর্কে জেনে নিতে হবে, কারণ জেনে নেওয়াটা বেটার। কারণ আপনারা জানেন অনেক ফলস বায়ার থাকে। তো ফলস বায়ার গুলো ডিটেক্ট করার জন্য যে সিস্টেমটা, এটা আপনারা ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ব্যাচের যে ক্লাস ভিডিওটা দিব সেটা দেখলে বুঝবেন। আমার এখন আসলে লেভেল 1 থেকে ডিমেশন দিয়ে দেওয়া হয়েছে, না হলে আমি দেখিয়ে দিতে পারতাম। লেভেল 1 এ থাকা অবস্থায় আপনাদের হবে কি, সবসময় বায়ার রিকোয়েস্ট থাকবেই। মানে যখনই আপনি আপনার পেজে ঢুকবেন বা অ্যাকাউন্টে ঢুকবেন, দেখবেন বায়ার রিকোয়েস্ট অ্যাভেলেবল। যেটা আপনারা যখন বিগিনার, তখন কিন্তু এটা থাকে না। তা আমাকে এক প্রকার বিগিনার করে দেওয়া হয়েছে, ডিমোশন যেটাকে বলে। যদি আমার লেভেল 1 এখনো বজায় থাকতো আমি দেখাতে পারতাম। যাই হোক, এটা ফার্স্ট ব্যাচের ক্লাস দেখলে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমি কোন জিনিসটা মিন করতে চাচ্ছি। এটা খুব একটা কঠিন কিছু হবে না। যদি কোনো সমস্যা তারপরেও থেকে যায়, আপনারা প্রশ্ন করলে অ্যান্সার দিয়ে দিব যে কোনো পরবর্তী একটা ক্লাসে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা প্রথমে বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে বায়ার সম্পর্কে জানতে হবে। এখানে দুইটা কারণ, একটা হচ্ছে বায়ারটা ফলস কিনা, আর একটা হচ্ছে আমরা যদি বায়ারের নামটা জেনে নিতে পারি, সেই ক্ষেত্রে আমরা তাকে প্রথমেই তার নাম হাই দিয়ে তাকে মেনশন করেই শুরু করব। এটা আমরা একটা স্যাম্পল আপনাদেরকে দিব, বা আমাদের ক্লাস নোটস ফাইল অলরেডি যারা ঘাটাঘাটি করছেন তারা ইতিমধ্যে পেয়েও গেছেন যে কিভাবে খুব সুন্দরভাবে, সিম্পল ভাবে, শর্ট ভাবে রিপ্লাই দেওয়া যায় এবং খুব বেস্ট ভাবে দেওয়া যায়। এভাবে রিপ্লাই দিলে খুব বেশি রিপ্লাই দিতে হবে না, অল্প রিপ্লাইয়ের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। যেমন আমাদেরকে কিন্তু এই ধরনের টেকনিক গুলো শেখানো হয়নি বা বলা হয়নি, যার জন্য দেখা যাচ্ছে আমাদের মধ্যে অনেকে 100, 150, 200 রিপ্লাই দেওয়ার পরে হয়তো কাজের রিপ্লাইটা পাচ্ছে বা কাজের জন্য যে রেসপন্সটা পাওয়া উচিত সেটা পাচ্ছে। কিন্তু আমাদের যে প্রসেসগুলো আমরা আপনাদেরকে বলবো বা দেখাবো, সেগুলো দিয়ে অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু খুব দ্রুত, হয়তো 20, 30, 40টার মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় একটা না একটা কাজ আপনারা পেয়ে যাবেন। আর এখানে কাজ পাওয়ার পিছনে আসলে আপনাদের প্রোফাইলের উপরেও অনেক গুরুত্ব আছে। যেমন প্রোফাইলে যদি আপনাদের সবকিছু, বিশেষ করে পিকচারটা যদি মেয়েদের এবং সুন্দর একটা মেয়ের পিকচার দেওয়া হয়, সেটার কম্বিনেশনস কিন্তু অবশ্যই প্রয়োজন। অর্থাৎ শুধু যে রিপ্লাই বেস দিলেই পেয়ে যাবেন এটা 100% না, বলা যাচ্ছে না। কিন্তু এর সাথে যদি আপনার প্রোফাইলের পিকচারটা বেস্ট ভাবে সেট আপ করতে পারেন, সেই ক্ষেত্রে পেয়ে যাবেন ইনশাল্লাহ, সমস্যা হবে না। আর এখানে রিভিউর গুরুত্বটা নিয়ে আমরা আলোচনা করব। রিভিউর ব্যাপারও এটা আপনাদের জানা উচিত। যদি এমন হয় যে আপনারা রিকোয়েস্ট বা আমরা যেভাবে বলতেছি সবকিছু ওকে, কিন্তু তারপরেও রিপ্লাই দিয়ে যাচ্ছেন, কাজ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে একটা আলাদা প্রসেস আছে, সেটা হচ্ছে রিভিউ। তো এই রিভিউটা আপনারা অনেকেই জানেন, এগুলো কিনতে পাওয়া যায়। যদি রিভিউটা কিনে মোটামুটি রিভিউ কেউ ম্যানেজ করতে পারেন, একটা আসলে ইনাফ না, মোটামুটি যে কোনো একটা গিগের উপরে 2টা রিভিউ খুবই বেস্ট একটা টেকনিক, যেটা আমরা মোটামুটি পরীক্ষিত, এবং এটা আমি অনেকজনকেই দিয়ে পরীক্ষাটা করে দিয়েছি, মোটামুটি বেশ কাজে। তবে এই ক্ষেত্রে রিভিউ যে আপনাকে কাজ এনে দিবে তা কিন্তু নয়। ওভারঅল যত রকম টেকনিক আপনাদেরকে বলা হয়েছে, শেখানো হয়েছে, সবকিছুর কম্বিনেশন ওকে থাকতে হবে এবং আপনার স্কিলটাও সেই লেভেলের হতে হবে। যদি সবকিছু ওকে থাকে তাহলে রিভিউ আপনার জন্য, বা আপনি রিভিউ কিনে অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ এতে আরো ভালো রেজাল্ট পাবেন। তবে যদি কোথাও কোনো ল্যাকিংস থাকে, কখনো রিভিউ কিনবেন না, কারণ এতে আসলে আপনার টাকাটাই গচ্চা যাবে বা লস হবে, কাজের কাজ আসলে কিছুই হবে না। আর রিভিউ কেনার জন্য প্রচুর গ্রুপ আপনারা ফেসবুকেই পেয়ে যাবেন, জাস্ট লিখলেই হবে রিভিউ এক্সচেঞ্জ গ্রুপ ইন ইউএসএ, বা আপনি যে কোনো কান্ট্রি লিখেন সেই কান্ট্রির অনুযায়ী প্রচুর প্রচুর গ্রুপ ফেসবুকে অ্যাভেলেবেল আছে। আপনারা সেখান থেকে রিভিউ ইচ্ছা মতো ম্যানেজ করে নিতে পারবেন বা এক্সচেঞ্জও করতে পারবেন। আসলে এক্সচেঞ্জটা কারা করতে পারবেন, যাদের ফাইবার অ্যাকাউন্টে মূলত ডলার আছে তারা এক্সচেঞ্জ করতে পারবেন। আর যারা, আপনাদের তো সাধারণত আমি জানি যে আপনারা সবাই বিগিনার, তো বিগিনার থাকা অবস্থায় স্বাভাবিক যে আপনাদের অ্যাকাউন্টে কোনো ডলার থাকবে না, তো কাজেই আপনারা এক্সচেঞ্জও করতে পারবেন না। আর এখানে আরো একটা ব্যাপার বলে রাখা আমি মনে করি ভালো, আপনারা চাইলেই কিন্তু আপনাদের ফাইবারের যে অ্যাকাউন্টে যে ডলারগুলো থাকবে সেগুলো দিয়ে কিন্তু আপনি অন্য আরেকজনকে হায়ার করতে পারবেন। তবে হায়ার করতে পারবো যে সেটা বড় কথা না, কিন্তু এই হায়ারটা যারা করবেন তারা তাদের প্রোফাইলের কিন্তু এক প্রকার 12টা বাজাবেন, কারণ তারা কিন্তু ভবিষ্যতে কাজ পাওয়ার সম্ভাবনার দিক থেকে সরে যাচ্ছেন। ঠিক আছে, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, আমি সেই ফ্যাক্টরের দিকে যাব না। জাস্ট এতটুকু বেসিক বা মূল কথা যেটা, সেটা হচ্ছে
কখনোই আপনি আপনার যদি রিয়েল সেলার প্রোফাইল হয় সেই সেলার প্রোফাইল থেকে কখনোই কাউকে বায়ার সেজে হায়ার করবেন না। যদি এই কাজটা কেউ করেন তাহলে তারা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিয়েও আর কাজ পাবেন না। ইভেন অটো হায়ার হওয়ার সম্ভাবনাটাও ডে বাই ডে অনেক কমে যাবে। এর পিছনে অনেক রিয়েল ফ্যাক্টর আছে এবং এগুলো আমরা যেগুলো বলতেছি এগুলো হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল কথা। এগুলো আসলে আমরা পরীক্ষা করে তারপরে আপনাদেরকে বলতেছি, মন গড়া কোনো কথা না, বা এমন না যে এই কথাগুলোর কোনো যৌক্তিকতাই নাই। কাজেই সাবধান, যারা রিয়েল সেলার বা সেলার হিসেবে সবকিছু ডেভেলপ করার ইচ্ছা আছে তারা কখনো কাউকে বায়ার সেজে হায়ার করে নিজের প্রোফাইলের 12টা বাজাবেন না। আর আমাদের কথা যেগুলো আমরা বলতেছি বিশ্বাস না হলে করে দেখতে পারেন, তখন আপনারা প্র্যাকটিক্যাল প্রুফগুলো পেয়ে যাবেন। যাই হোক, তাহলে আমরা প্রথমত নাম জেনে নিব বায়ারের, সেটার জন্য দুইটা কারণ। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আমি মুখে বলে রাখি, ভিডিওটা দেখলে আপনারা হয়তো আরো ক্লিয়ারলি বুঝে যাবেন। সেটা হচ্ছে যে সমস্ত বায়ারের প্রোফাইলে বা রিকোয়েস্ট আপনারা যখন দেখবেন জব রিকোয়েস্ট, সেই সমস্ত রিকোয়েস্টে অনেক সময় দেখবেন বায়ারের ছবি বা যে কোনো একটা ছবি দেওয়া আছে। বায়ারের ছবি হতে হবে এমন না, যে কোনো একটা ছবি দেওয়া আছে। আবার অনেকের দেখবেন ছবি দেয়া নাই, ঠিক আছে, শুধু তার নামের প্রথম অক্ষর একটা উঠে আছে কিন্তু কোনো ছবি নাই, অর্থাৎ সে তার প্রোফাইলে ছবি সেট করেনি। যারা ছবি সেট করে না তারা মূলত ফলস বায়ার হয় না, তারা ম্যাক্সিমামই রিয়েল বায়ারই। আমরা যেটা পরীক্ষা করে দেখছি তাদের মধ্যে ম্যাক্সিমামই বায়ার রিয়েল। কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি, যাদের প্রোফাইলে কোনো ছবি সেট করা থাকে না তাদের নামটা আমরা বের করতে পারি না। ফাইবারে এই সিস্টেমটা এখন পর্যন্ত ডেভেলপ হয়নি, বা এটা আমরা এখন পর্যন্ত হ্যাক করে বের করতে পারিনি। কিন্তু যাদের ছবি দেওয়া আছে, এবং ছবি দেওয়ার মধ্যে কিন্তু বেশিরভাগ না, মোটামুটি 20%, 25% বা অনেক সময় 30 বা 40ও হয়ে যায়, মানে ভেজাল থাকে বা রিয়েল সেলার রিয়েল বায়ার হয় না। তো ছবি যারা দিছে তাদেরটাই মূলত আমরা টার্গেট করে তাদের নাম, তাদের প্রোফাইল ডিটেলস ইত্যাদি আমরা তাকে রিকোয়েস্ট রিপ্লাই দেওয়ার আগেই কিন্তু বুঝে যেতে পারবো। আর এখানে আরো একটা সিক্রেট বিষয় যেটা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আসলে অনেক কিছু। সেটা হচ্ছে আপনারা কখনো বায়ার রিকোয়েস্ট আসবে, ধরেন নির্দিষ্ট কিছু টাইম, মানে নির্দিষ্ট না তবে কাছাকাছি কিছু নির্দিষ্ট টাইম আমরা বলতে পারি। যেমন এটা হতে পারে অনেক সময় হয় দিনের 12:30 মানে দুপুর, আবার অনেক সময় 11:30 থেকেও পাওয়া যায়, 1টা 1:30, আবার অনেক সময় 3টা 3:30 দিকেও পাওয়া যায়, আবার সন্ধ্যার দিকে 5টা থেকে 7টা, আবার রাত 10টা থেকে 11টা, আবার ভোর 5টা থেকে ভোর 5টা থেকে না, এটা সম্ভবত রাত 1:30 থেকে 3টা। যাই হোক, এই টাইমগুলো কিন্তু ফিক্সড না, এটা এক এক সময় এক এক রকম। কোনো একটা সপ্তাহে দেখবেন ফিক্সড ওই টাইমে রিকোয়েস্ট আসতেছে, কিন্তু তার পরের সপ্তাহে গিয়ে দেখবেন টাইমটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটা আসলে ফাইবারে কতগুলো সিস্টেম আছে, এটা অটোমেটিক রিপ্লাইগুলো থ্রো হয়ে আমাদের প্রোফাইলে চলে আসে। এখানে একটা সিস্টেম আছে যে অনেকগুলো রিপ্লাই যখন বা অনেকগুলো রিকোয়েস্ট যখন ফাইবারের কাছে জমা হয়ে যায়, সেগুলো অটোমেটিক ভাবে একটা নির্দিষ্ট যেই সময় জমা হবে সেই টাইম থেকে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে ফাইবার এটাকে ডিস্ট্রিবিউট করে দেয় আমাদের যার যার ক্যাটাগরি যেভাবে সেট করা আছে প্রোফাইলে বা গিগে, সেভাবে ডিস্ট্রিবিউট হয়ে বা আমরা পেয়ে যাই। আচ্ছা, কেউ একজন ক্যামেরাটা অন রাখেন, না হলে বোঝা যাচ্ছে না ক্লাসটা হচ্ছে বা আমি কি আছি বা আপনারা আছেন কিনা। কেউ একজন ক্যামেরাটা অন রাখলে ভালো হবে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলেন যে ব্যাপারটা আসলে কি। আচ্ছা, আমি কোন জায়গায় কথা বলতেছিলাম সেটাই ভুলে গেলাম, কারো কি মনে আছে? বায়ার রিকোয়েস্টের টাইমটা। হ্যাঁ, তো বায়ার রিকোয়েস্টের টাইমটা আসলে এক্সাক্ট আপনারা ধরে নেবেন না যে এই টাইমেই সবসময় আসবে। এইটা ঠিক, কোনো এক সপ্তাহ বা 2 সপ্তাহ আপনারা একটা ফিক্সড টাইমে পেলেও কোনো না কোনো এক সপ্তাহে দেখবেন সেটা আবার চেঞ্জ হয়ে আরেকটা টাইমে চলে গেছে, কিন্তু টাইমগুলো খুব একটা দূরে না, কাছাকাছি মোটামুটি। আর বায়ার রিকোয়েস্ট আসার সাথে সাথে কখনো রিপ্লাই দিবেন না, এটা হচ্ছে একটা খুবই সিক্রেট। যারা আসার সাথে সাথে ইনস্ট্যান্ট 5, 10, 15 বা আধা ঘন্টার মধ্যে রিপ্লাই দিবেন তারা কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম। হ্যাঁ, সেখানে 20% মনে হয় যেন বলাটা ভুল হয়ে যাচ্ছে, হয়তো সেটা আরো কম হতে পারে, যাই হোক 20% আমি ধরে নিলাম। কিন্তু আপনারা যদি 1 ঘন্টা পরে রিপ্লাই দেন এবং 2 ঘন্টার আগে রিপ্লাই দেন, সেই ক্ষেত্রে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। হ্যাঁ, সেটার রেশিওটা কমপক্ষে 50% প্লাস। কাজেই আপনারা ওইটা ফলো করবেন, আপনারা কখনো 5, 10, 15 মিনিট বা আধা ঘন্টার মধ্যে রিপ্লাই দিবেন না। রিপ্লাই যেটা আসবে আপনারা সেই পেজ যেটা রিপ্লাই দেখলেন, মানে অনেকগুলো পোস্ট দেখতে পাচ্ছেন, জব পোস্ট বায়াররা যেটা করছে, সেই পেজটাতে যখন একবার দেখবেন যে অনেকগুলো পোস্ট, একটা দুইটা বা তিনটা বা 10টা যাই হোক না কেন, অর্থাৎ একটা রিকোয়েস্ট দেখলেও সেই পেজটা রিমেইন রাখবেন, কোনো রকম রিলোড রিফ্রেশের কাজ সেই পেজে করা যাবে না। সেই পেজটা রিমেইন রেখে যদি ফাইবারের আপনার আরো কোনো কাজ থাকে বা করতে হয়, সেই ক্ষেত্রে আরো একটা ট্যাব নিয়ে সেই পেজ ওপেন করে সেইখানে গিয়ে আপনি ফাইবারের যাবতীয় যে প্রয়োজনটা ছিল সেটা সলভ করেন। কিন্তু যেই পেজে একবার রিকোয়েস্ট দেখবেন সেই পেজটা রিলোড যদি আপনি না করেন,
সেই ক্ষেত্রে সেই জব পোস্টটা বা রিকোয়েস্টটা 3-4-5 ঘন্টা রিমেইন থাকবে। তবে 3-4-5 ঘন্টা তো আমরা ধরবো না, আমরা ধরবো 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, এর মধ্যে আমরা আমাদের কাজটা করে ফেলবো। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারতেছেন। এগুলো বুঝে চলবেন, তাহলে আপনারা মোটামুটি ভালো রেজাল্টস নিয়ে আসতে পারবেন এবং অল্প রিকোয়েস্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা কাজ পাওয়া শুরু হয়ে যাবে। যাই হোক, এটা আসলে ঠিক কতটা রিকোয়েস্টের মধ্যে কাজ পাবেন এটার কোনো গ্যারান্টি কেউই আপনাদেরকে দিতে পারবে না। আর আপনারা মোটামুটি 40টা টার্গেট রাখবেন। 40টা পর্যন্ত যদি কাজ না পান, সবকিছু ঠিক আছে, প্রোফাইল, আপনার প্রোফাইল ডেসক্রিপশন, গিগ ডেসক্রিপশন, তারপরে প্রোফাইলের পিকচার, আপনার রিপ্লাই দেওয়ার সিস্টেম, এভরিথিং ওকে, কিন্তু তারপরেও যদি আপনি কাজ না পান এবং 40টা পর্যন্ত ওয়েট করার পর আপনারা রিভিউ নিয়ে ভাববেন, মিনিমাম 2টা রিভিউ যে কোনো একটা গিগের আন্ডারে, এবং সেটা হতে হবে 7 দিনের মধ্যে। ঠিক আছে? আবার এমন করবেন না যে একদিনেই আপনি 2টা রিকোয়েস্ট নিয়ে ফেলছেন বা 2টা রিভিউ নিয়ে ফেলছেন একই প্রোফাইলের মধ্যে, এটা আবার ফাইবার ডিটেক্ট করে ফেলবে যে এটা ফলস। সেই ক্ষেত্রে আপনার অর্গানিক যে রিচ হওয়া উচিত বা গিগটা যেমন প্রমোট হয়ে সামনে আসা উচিত, সেইগুলো কিন্তু ফাইবার বন্ধ করে দিবে। এখানে 7 দিনের মধ্যে হতে হবে এবং যে কোনো একটা গিগের মধ্যে 2টা হতে হবে। ঠিক আছে? এমন হতে পারে যে আপনি একটা নিলেন, 3 দিনের মধ্যে কাজ ডিউরেশন রাখলেন 3 দিন, 3 দিনের ডেলিভারি দিয়ে একটা নিলেন, মাঝখানে একদিন গ্যাপ দিয়ে আবার 4 নাম্বার দিনে গিয়ে তাকে বললেন বা 5 নাম্বার দিনে গিয়ে বললেন তাকে আবার হায়ার করতে, বা এমন যদি হয় যে সে অন্য কেউ, কোনো সমস্যা নাই, 5 নাম্বার থেকে 7 নাম্বার দিন পর্যন্ত আরেকটা নিয়ে নিলেন, অর্থাৎ 7 দিনের মধ্যে টোটাল 2টা রিভিউ। এটা একদম ইউনিক এবং এটা ফাইবার কোনোভাবেই বুঝতে পারবে না বা ধরার ওদের কোনো আগ্রহ থাকবে না, যেহেতু সবকিছু রিয়েল সিস্টেমে হচ্ছে। কিন্তু আপনারা অনেকেই এই ভুলটা করে ফেলে, এটা অনেকেই করে, এটা আসলে জানে না যে দেখা যাচ্ছে যে একদিনেই একটা রিভিউ নিয়ে নিচ্ছে একটা গিগে এবং 2 দিনে 2টা নিয়ে নিচ্ছে। এটা কিন্তু ফাইবার সন্দেহ করে, এবং এরকম সন্দেহ যদি হয়, ফাইবার যদি ম্যানুয়ালি সেটা ভেরিফাই করে সেটা সত্যতা তার ধরে ফেলতে পারে, আপনাকে কোনো পানিশমেন্ট দিবে না, তাকেও, যে আপনাকে হায়ার করলো তাকেও কোনো পানিশমেন্ট দিবে না। কিন্তু যে রিভিউটা নিলেন তার আসলে মূল কাজ যেটা ছিল বা উদ্দেশ্য যেটা ছিল, সেটাতে কিন্তু ফাইবার বাধা দিবে। এটা আপনি বুঝতে পারবেন না। তখন মনে মনে একটা প্রশ্ন করবেন, সব তো ঠিকঠাকই করলাম, কাজ কেন পাচ্ছি না, বা সমস্যাটা আসলে কোথায়, বা গিগটা কেন সামনে আসলো না। ব্যাপারটা ফাইবার ধরে ফেললেই প্রবলেমে পড়বেন। তো ধরা খেতে যদি না চান, 7 দিনের মধ্যে কাজটা যদি করেন, ফাইবার কখনো ধরবে না। যাই হোক, আসলে 2টা রিকোয়েস্ট যদি আপনারা, সরি, 2টা রিভিউ যদি পরপর নিয়ে নেন, এক্ষেত্রে ফাইবারের একটা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, সেটা খুব দ্রুত কাজ করে, এবং সেই দ্রুত কাজ করাটা ফাইবার কিন্তু স্পেশালি ওরা ভেরিফাইও করে দেখে বা কাজটা পর্যবেক্ষণ করে, ওরা ব্যাপারটা কি, এগুলো সবকিছু কি রিয়েল ভাবে হচ্ছে বা এর মধ্যে কোনো 2 নাম্বারই বা কিছু আছে কিনা, সেটা কিন্তু ওরা দেখতে পারে এবং দেখার সম্ভাবনাই বেশি, আর দেখলেই আপনি বিপদে পড়বেন। কাজে এটা আমরা একদম অ্যাভয়েড করব, যেহেতু আমাদের সেলার প্রোফাইলটা আমাদের জন্য খুবই মূল্যবান এবং এটা নিয়ে আমরা যেহেতু লং টার্ম কাজ করব, কাজে আমাদেরকে একটু সদয়ভাবে বা বিচক্ষণতার সাথে কাজ করে যেতে হবে। যদি কোনো ভুল হয়ে যায়, এটার খেসারত কিন্তু সারা জীবন দিতে হবে, অথবা আপনার সেই প্রোফাইল বাদ দিয়ে আপনাকে আরো একটা রিয়েল আইডি যার আছে, ন্যাশনাল আইডি, তার নামে নতুন করে অ্যাকাউন্ট করে নতুন ভাবে আবার যাত্রা শুরু করতে হবে। সবকিছুই বলে দেওয়া হচ্ছে, আশা করি এগুলো বুঝে শুনে আপনারা এগুলো নোট ডাউন করে রাখবেন এবং সেই অনুযায়ী কাজগুলো করবেন। যাই হোক, আমি আবারও প্রথম থেকে শুরু করি। এখানে হচ্ছে কি, আমরা তাহলে 2টা কারণে আমরা জেনে নিব। একটা হচ্ছে যে বায়ারের নাম সে আসলে ফেক কিনা বা রিয়েল কিনা, আর রিয়েল ফেকের মধ্যে যাদের ছবি থাকবে তাদের মধ্যে আসলে সন্দেহ আমরা বেশি করি। যাদের সাধারণত কোনো ছবি থাকবে না, বায়ার রিকোয়েস্টে যখন দেখবেন যে ছবি নাই, তাদের মধ্যে 75% বা 80% বা 70+ই আমরা ধরে নিই যে রিয়েল বায়ার হয়। এবং রিয়েলের মধ্যেও অনেক রকম প্রবলেম আছে, যেমন কিছু দেশ আছে আমরা পছন্দ করি না সেসব দেশের বায়ারদেরকে। যেমন আপনারা ইসরায়েল, অর্থাৎ ফাইবারটা যেই দেশের, ফাইবারটা মূলত ইসরায়েলের, ইসরায়েলের বায়াররা খুবই থার্ড ক্লাস বায়ার। এই ধরনের বায়ার আপনারা যখন কান্ট্রি দেখবেন যে ইসরায়েলের, তাদের কাজ নেওয়ার কোনো প্রয়োজন নাই। ইন্ডিয়া, পাকিস্তান কোনো প্রয়োজন নাই, নাইজেরিয়া কোনো প্রয়োজন নাই। এই ধরনের দেশ, 4টা দেশের নাম বললাম, এরকম আসলে 4টা দেশ যে লিমিটেড বা ফিক্সড তা কিন্তু নয়, আপনারা এটা জানেন বা বুঝবেন কাজ করতে গেলে। আমেরিকার মধ্যেও কিন্তু এই ধরনের বায়ার আপনারা পাবেন। যাক, এটা অনেকটা লাকের উপরে ছেড়ে দিতে হয়, আসলে কিছু করার নাই। তবে কিছু দেশ আমরা ফিক্সড, যেই সব দেশ থেকে রিকোয়েস্ট আসলেও রিপ্লাই দিব না যদি বুঝতে পারি, এবং রিপ্লাই দেওয়ার পরে সেই যদি আপনাকে মেসেজ দেয়, সেই ক্ষেত্রে আগে তার প্রোফাইল দেখব, তার প্রোফাইলে গিয়ে আমরা যদি দেখি সে ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া বা ইসরায়েল, ঠিক আছে, এই সমস্ত দেশ হলে আমরা তাকে জাস্ট, সে যেহেতু আমাকে মেসেজ দিছে, আমিও তার রিপ্লাই একটা হাই দিয়ে ছেড়ে দিব, যাতে আমার রিপ্লাই টাইমটা যেন ঠিক থাকে, যেন আমার আমরা জানেন যে আমরা যদি রিপ্লাইটা 1 ঘন্টার চেয়ে একটু দেরি করে ফেলি, সেটা কিন্তু আমাদের প্রোফাইলে একটা এফেক্ট পড়ে, এবং এটা কিন্তু সবাই দেখতে পায় যে আমার রেসপন্স টাইমটা কেমন, আমি কি রেসপন্সটা 1 ঘন্টা না 2 ঘন্টা না 5 ঘন্টা না 10 ঘন্টা। এটা 1 ঘন্টার মধ্যে রাখতে হলে আপনি চেষ্টা করবেন সবসময়
1 ঘন্টার মধ্যেই রিপ্লাই দিতে, এবং সবচেয়ে বেস্ট হয় সাথে সাথে রিপ্লাই দিলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। আর আপনি যত দেরি করবেন কাজ পাওয়ার সম্ভাবনা তত কম। আপনি দেরি করলে বায়ার মনে করবে ওকে আমি রিপ্লাই দিলে ওর থেকে রিপ্লাই আসতে বা রেসপন্স আসতে আমার 1 ঘন্টা 2 ঘন্টা ওর জন্য বসে থাকতে হবে, বা ফাইবারে আবার ঢুকে আমাকে দেখতে হবে যে সে আমার রেসপন্স করছে কিনা, আমার রিপ্লাই কোনো রেসপন্স করছে কিনা। তো এগুলো বায়ারের সাইকোলজিক্যাল একটা ইফেক্ট তৈরি করে, একটা প্রবলেম ক্রিয়েট করে, যার জন্য সে রিপ্লাইটা যখন দিবে বা মেসেজটা যখন দিবে আপনারা 5, 10 বা 15 মিনিট, ঠিক আছে, সবচেয়ে বেস্ট তো যত আর্লি দিবেন তত, এর মধ্যেও যদি পসিবল না হয় 10 বা 15 মিনিট বা 20 মিনিট, যত আর্লি দিতে পারবেন তত বেস্ট। এবং বায়ারের সাইকোলজিটা ওইভাবে কাজ করবে, যেহেতু খুব ফাস্ট সেলার, কাজেই আমি যদি কোনো মডিফিকেশন আসে আমার কাজের মধ্যে বা কোনো চেঞ্জ বা কোনো কনসালটেশনের প্রয়োজন হয়, তাহলে আমি বায়ার বা সেলারটাকে যদি রেসপন্স করি বা মেসেজ দিই, সে সাথে সাথে বা 15-20 বা খুব শর্ট টাইমে আমাকে রেসপন্স করবে। মানে এটা হচ্ছে বায়ারের একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন, এবং এই ধরনের স্যাটিসফ্যাকশন গুলো আমাদের মতো নিউ সেলারদের জন্য খুব বেশি প্রয়োজন, খুব বেশি অ্যাক্টিভ থাকা প্রয়োজন। আর আপনারা অনেকেই জানেন বা এটা অলরেডি বলা হয়েছে যে বায়ার রিকোয়েস্টের জন্য আপনাদেরকে কিন্তু শুধু বায়ার রিকোয়েস্ট না, আপনারা একটা গিগ পাবলিশ করার পর থেকেই আসলে আপনাদের ফাইবারের যে অ্যাকাউন্টটা বা প্রোফাইলটা সেটা 24 আওয়ার্স কিন্তু ওপেন থাকতে হবে। এবং 24 আওয়ার্স ওপেন রাখার জন্য আপনাদেরকে অ্যাক্টিভ থাকার জন্য ফাইবারে সিম্পলি মোবাইলের ডাটাটা অ্যাক্টিভ রাখবেন, বা মোবাইলের সাথে আপনার ওয়াইফাই এর যে রাউটারটা আছে সেটা কানেক্টেড থাকলে হবে, এবং মোবাইলে ফাইবারের যে অফিসিয়াল অ্যাপ আছে সেটা ইনস্টল করবেন, এবং একটা সেটিংস আছে একটু খুঁজে দেখবেন যে অনলাইনের একটা সেটিংস আছে সেটা অন করে রাখতে হবে, এবং যত রকমের নোটিফিকেশন আছে সবগুলো অন করে রাখবেন। এটা সেটিংস একটু ঘাটাঘাটি করলে সবগুলো অপশন পেয়ে যাবেন, খুব একটা কঠিন না, এটা অ্যাপসের ভিতর থেকেই পেয়ে যাবেন। ওগুলো সমস্ত সেটিংস অন করে রাখবেন, ঠিক আছে। আর মোবাইলের ডাটা যদি অ্যাক্টিভ থাকে অথবা ওয়াইফাই এর সাথে যদি কানেক্টেড থাকে, তাহলে আপনার ফাইবারের কম্পিউটার থেকে যদি অফও করে দেন সেটা 24 আওয়ার্সই আপনাকে অনলাইনে শো করবে, যেটা আমাদের জন্য খুবই দরকার। কারণ আপনারা জানেন ফাইবারে সার্চ করার সময়, সেলার খোঁজার সময় একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে কারা অনলাইনে আছে শুধুমাত্র তাদেরকেই আমার সামনে নিয়ে আসো, ঠিক আছে। ফিল্টারিং এ গিয়ে যদি এই সিস্টেমটা বায়াররা দিয়ে দেয়, এবং বায়াররা কিন্তু সেলার সার্চ করার সময় এই অপশনটা ইউজ করে, এবং এটা অনেকেই জানে না যে কিভাবে অনলাইনে থাকতে হয়, বা অনেকে জানা সত্ত্বেও থাকে না। বিশেষ করে যারা একটু টপ সেলার হয়ে গেছে বা লেভেল 1 সেলার বা অনেকগুলো কাজ করে ফেলছে, তারা অনেকেই ইচ্ছাকৃতভাবে আসলে এই সিস্টেমগুলো আর অ্যাপ্লাই করে না, কারণ তাদের কাজ অটোমেটিক্যালি আসে, ঠিক আছে। একটা লেভেলে চলে যাওয়ার পর আসলে আপনাদের স্ট্রাগলিংটা অনেক বেশি কমে যাবে, কারণ ওই সময়গুলোতে কাজগুলো অটোমেটিক চলে আসে, আপনাকে তেমন রিকোয়েস্টেরও রিপ্লাই আর দিতে হয় না, যেটা আসলে আমাদেরকে প্রথম লেভেলে বিশেষ করে মোটামুটি 5টা থেকে 10টা রিভিউ না আসা পর্যন্ত আমাদের স্ট্রাগলিংটা একটু বেশিই থাকে। যখন একেবারেই থাকে না তখন খুব বেশি, যখন মোটামুটি আসা শুরু করবে তখন একটু কম, যখন একটু হয়ে যাবে মোটামুটি আপনার প্রোফাইলে 10টা যখন প্লাস হয়ে যাবে বা 5টা, অনেক সময় 5টাতে অনেকে লাখ ফেভার করে, অনেকে 10টাতে, আবার অনেকে 20টাতে ফেভার করে, যাই হোক এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, বা এটা আসলে আপনাদের লাকের উপরে ডিপেন্ড করবে। তো যার যখন হয় সেটা তাকে তখন সেভাবে মেনে নিতে হবে, মূল কথা। তো ওইভাবেই আমাদেরকে মূলত কাজগুলো বুঝে করতে হবে, এবং যত আমরা রিভিউ আমাদের প্রোফাইলে বাড়াতে পারবো ততই আমাদের স্ট্রাগলিং কমবে। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে অবশ্যই উল্লেখ করে দিচ্ছি যে আপনারা প্রথম অবস্থায় কেউ পেমেন্টের দিকে তাকাবেন না। সে অনেক বড় একটা কাজ আপনাকে বলতেছে, যেটা হয়তো 15, 20 বা $50 কাজ আপনাকে বললো, $50টা একটু টু মাচ, এত বেশি যাওয়ার দরকার নাই। হ্যাঁ, আপনার দৃষ্টিতে মনে হচ্ছে না আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা পেমেন্ট আসলে 10 বা 15 হওয়ার কথা ছিল, কিন্তু আপনাকে বলতেছে 5 করার জন্য, সেক্ষেত্রে আপনি কনসিডার করেন, কারণ আপনার একটা রিভিউর মূল্য অনেক, সেটা $5 না, সেটা আসলে $1000 সমান, যেটা আপনি এখন বুঝবেন না, এটা একটু পরবর্তীতে অনেকগুলো কাজ করার পরে আসলে বুঝতে পারবেন। কাজেই কোনো কাজ যদি সেটা $10-15 মনে হয় আসলে এটা পেমেন্ট হওয়া উচিত, কিন্তু বায়ার আপনাকে বললো যে না আমি $5 দিব, তুমি করো, আপনি অবশ্যই করবেন, তার সাথে ভালো ব্যবহার করবেন, কখনো তার সাথে কোনো খারাপ ভাবে কোনো খারাপ ওয়ার্ড ইউজ করে তার সাথে মানে এই ধরনের কোনো দিকে যাবেন না। ইভেন বায়ারও যদি আপনার সাথে একটু রাফ ব্যবহার করেও আপনি কিন্তু আপনার ভাষা সৌন্দর্যতা বজায় রাখবেন, ঠিক আছে। কারণ সে একটা খারাপ রিকোয়েস্ট রিভিউ যদি আপনার প্রোফাইলে দেয় 1 স্টার, এবং একটা ব্যাড রিভিউ যদি দেয়, ওই প্রোফাইলে আপনি আর কোনো কাজ করতে পারবেন না, এটা 100% কখনোই সম্ভব না। কারণ ওই ব্যাড রিভিউটা এবং ব্যাড যে রিভিউর সাথে যে একটা স্টেটমেন্ট দিবে সেটা লাইফ টাইম আপনার প্রোফাইলে থাকবে, এবং এটা আপনারা অনেক অনেক রিভিউ কিনে অ্যাডজাস্ট করে নিতে পারলেও ওই রিভিউটার কারণেই মূলত অনেক ভালো ভালো বায়ার আপনাদেরকে কাজ দিবে না। কাজে একটা ব্যাড যদি রিভিউ আসে আমাদের প্রোফাইলে, এটা আমাদের জন্য আসলে আমার প্রোফাইলটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য ইনাফ। কাজেই কোনো বায়ারের সাথে কোনো বাড়াবাড়ি করার দরকার নাই। সে যদি বলে যে রিকোয়েস্টটা তোমার কাজ আমার পছন্দ হয় নাই, যদিও আপনি সব ওকে ভাবেই করছেন, ঠিকঠাক ভাবে করছেন, পারফেক্ট, মোর দ্যান পারফেক্ট করছেন, কিন্তু বায়ারটা আসলে খারাপ, এরকম অনেক বায়ার আছে ফাইবারে, ঠিক আছে।
তো অনেক খারাপ বায়ারই আছে যারা সবকিছু ওকে হওয়ার পরেও আপনাকে জাস্ট ক্যান্সেল করার উদ্দেশ্যেই বলবে যে এটা আমার পছন্দ হয় না, তুমি ক্যান্সেল করো। এরকম বায়াররা বললে আপনারা একবার বোঝানোর চেষ্টা করবেন বা 2 বার, এর বেশি আর দরকার নাই, কারণ ওরা আসলে বিরক্ত হয় এবং অনেক সময় তারা আপনাকে আর রিপ্লাই না দিয়ে হয়তো আপনি কাজ ডেলিভারি দিয়েছেন অ্যাকসেপ্ট করে ফেলবে এবং রিভিউটা এমন দিবে যে আপনি শেষ। কাজেই একবারের বেশি 2 বার এটা আসলে পরিস্থিতির উপরে ডিপেন্ড করে করবেন। যেমন আমরা কিন্তু একবার বললে এটা রিকোয়েস্ট ক্যান্সেল করে দিই। যদিও ক্যান্সেল করাটা আসলে খুব একটা ভালো কিছু না, ভালো দিক না, এটা আমার প্রোফাইলের জন্য ক্ষতিকর। কিন্তু তার যে একটা ব্যাড রিভিউ দিবে তার চেয়ে অনেক ভালো কাজ ক্যান্সেল করা। কাজ ক্যান্সেল করলে যেটা হয়, আপনাদের যেই ফাইবারের যে অ্যালগরিদমটা, একটা কাজ ক্যান্সেল হলে ফাইবার আপনাকে পেনাল্টি দিবেই দিবে। সেই পেনাল্টি কিরকম? সাপোজ আপনার গিগটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার বা 10 নাম্বার পেজে ছিল, একটা কাজ ক্যান্সেল হলো, কাজ ক্যান্সেল হওয়ার 24 ঘন্টার মধ্যেই দেখবেন আপনার গিগটা সেই পেজে আর নাই। সেটা যে কোথায় চলে গেছে সেটা আসলে আর খুঁজে পাওয়া সম্ভব না বা অনেক টাফ। হয়তো 10 নাম্বার পেজের থেকে সেটা 20 নাম্বার বা 30 নাম্বার বা 50 নাম্বার পেজেও চলে যেতে পারে। এটা ফাইবারই বুঝে বা ফাইবারের অ্যালগরিদম অনুযায়ী এটা অটোমেটিক্যালি সেই লেভেলে বা সেই স্থানে পৌঁছে যায়। এখানে কারোই হাত নাই, ম্যানুয়ালি কোনো কিছুই করা হয় না, সম্পূর্ণ অ্যালগরিদমের উপরেই সবকিছু ডিপেন্ডেন্ট। আর আরেকটা জিনিস, আপনারা সেলাররা অনেকেই অনেক সময় মিউচুয়াল করে আপনারা ওই গিগগুলোকে, প্রোফাইলগুলোকে ফেভারিট করে রাখেন। এটা বেশ একটা ভালো কাজ, আপনারা মিউচুয়াল করে এটা করতে পারেন। এতেও অনেক, এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, যদিও এটা খুব বেশি ইফেক্টিভ না এবং এটা আসলে বিশাল একটা মানে যখন অনেকগুলো হয়ে যাবে, একটা দুইটা বা 5টা 10টা বা 100টা লাভ করে আসলে লাভ নাই, সেভ করে লাভ নাই, ফেভারিট করে লাভ নাই। অনেক, এটা আনলিমিটেড। এটা আসলে এমন হতে পারে যে 2000, 1500, 3000 এই লেভেলে গেলে আসলে মূলত এগুলো মূলত ভালো কাজ দেয়। এর আগে তেমন একটা কাজ দেয় না, তবে আপনারা মিউচুয়াল করে করতে পারেন। এতে তেমন আসলে কোনো প্রবলেম হয় না, বা এটা ফাইবার বুঝতে পারলেও কোনো প্রবলেম করে না যে সেলাররা এটা করতেছে। তবে মূলত এই অপশনটা কিন্তু বায়ারদের জন্য, যে বায়ার একটা কাজ তাকে দিয়ে করাইলো, তার ভালো লাগলো এবং সেই জন্য সে কি করলো, বায়ার সেই গিগটাকে তার ফেভারিটে সেভ করে নিল। এটা মূলত অপশনটা কিন্তু বায়ারদের জন্য, কিন্তু আমরা দেখা যাচ্ছে বায়ারদের চেয়ে সেলাররাই বেশি ইউজ করি, যদিও এটা আসলে তেমন কোনো প্রবলেম আপনাদেরকে ক্রিয়েট করবে না বা ফেলবে না। নিশ্চিন্তে আপনারা এটা করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, অনেক কথা বললাম। এর মধ্যে আপনারা একটু প্রশ্ন করবেন ক্লাসের শেষের দিকে, যদি কারো কিছু মনে হয় যেটা জেনে রাখা দরকার করতে পারবেন, ক্লাস শেষে আমরা সুযোগ দিব। এখন আপাতত মূল ক্লাসটা আমরা শেষ করি। এই ক্লাসটা আসলে মূলত কথাবার্তার মাধ্যমেই হবে, তেমন কিছু দেখার নাই। দেখার জিনিসটা আমরা ভিডিও আকারে আপনাদেরকে ফার্স্ট ক্লাসেরটা দিয়ে দিব, সেটা দেখলে A to Z ক্লিয়ার হয়ে যাবেন আমি কি বলতে চাচ্ছি। কারণ ওইখানে আমরা যেহেতু কিছু কাজ করে দেখানোর সুযোগ ছিল, তখন আমার প্রোফাইলটা লেভেল 1 ছিল, তো ওই অনুযায়ী আমি দেখাইতে পারছি। আচ্ছা, কাজ ক্যান্সেল করলে ব্যাপারটা কি হয় আশা করি বুঝতে পারছেন। আর যদি কাজ আপনারা কন্টিনিউ প্রত্যেক সপ্তাহে আপনারা মিনিমাম একটা কাজ যদি রানিং এ রাখতে পারেন, একটা আসলে খুব কম হয়ে যায়, তারপরেও একটা যদি থাকে তাও চলে, কিন্তু 2টা হলে সবচেয়ে বেস্ট। 2টা যদি প্রত্যেক সপ্তাহে আপনার কাজ রানিং থাকে বা আপনি যদি জমা দিতে পারেন, হ্যাঁ আরেকটা সিক্রেট আমি একটু পরে বলতেছি, 2টা মোটামুটি রানিং যদি থাকে, জমা দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারটা কিন্তু, আপনার গিগটা কিন্তু অটোমেটিক্যালি যে স্থানে আছে সেখান থেকে আগানো শুরু হয়ে যাবে। ঠিক আছে, এখন আগানো শুরু হয়ে গেছে কিন্তু এক সপ্তাহে গিয়ে আপনার কাজে গ্যাপ পড়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু ওইটা আর আগাবে না, ওইটা ফ্রিজ হয়ে যাবে এবং এর পরের সপ্তাহেও যদি আপনার আবারও গ্যাপ থাকে সেই ক্ষেত্রে আবার ওটা পিছানো শুরু হবে। এটা ওদের অ্যালগরিদম অনুযায়ী, ফাইবারের অ্যালগরিদম অনুযায়ী অটোমেটিক্যালি সবগুলো কাজ হবে। এটা এমন না যে এক সপ্তাহ অফ থাকলেই হবে। এমন হতে পারে যে এক সপ্তাহে কাজ পাননি, সেই এক সপ্তাহেই ফাইবার ইচ্ছাকৃতভাবেই মানে অ্যালগরিদম অনুযায়ী পিছানো শুরু হয়ে গেছে। তবে এটা খুব কম হয়, সাধারণত একটু সময় আমরা পাই যে আমরা হয়তো সেই সপ্তাহে কাজ পাইনি, পরের সপ্তাহে আবার তো পাবো। ঠিক আছে, এটা অনেক সময় এটা আমরা সুযোগটা কিন্তু পাই, আবার অনেক সময় দেখা যাচ্ছে দেওয়া হয় না, বা এটা আসলে জানেন এটা কেন ব্যাপারটা হয় বা এটা কি কারণে করে, সুযোগটা দেয় আবার অনেক সময় দেয় না, অনেকে দেয় না। এটা ফাইবারেই ভালো বুঝতে পারবে বা বলতে পারবে। তো আরেকটা সিক্রেট যেটা বলা ছিল সেটা হচ্ছে আপনারা একটু চেষ্টা করবেন যে মিনিমাম একটা কাজ পুরো 1 মাস হোক, সেটা $5 বা $10 বা $15 বা $20 বা $30 যেটাই হোক না কেন, যদি বায়ের সাথে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, আপনারা যদি $5ও কোনো একটা কাজ 1 মাসের জন্য আপনার প্রোফাইলে গিগ মানে কাজ চলছে, মানে আপনার প্রোফাইলে কাজ খালি পড়ে নাই, প্রোফাইলটা বিজি, অর্ডার ইন কিউ, এই জিনিসটা যদি লেখা থাকে, এদিকে আপনারা 2টা উপকার পাবেন, 2টা বেনিফিট পাবেন। একটা হচ্ছে যে বায়াররা আপনার প্রোফাইল ভিজিট করবে তারা দেখবে যে আপনার প্রোফাইলে কাজ রানিং, তার মানে আপনি অ্যাক্টিভ, এক। 2 নম্বর হচ্ছে ফাইবারও সেটাকে পজিটিভলি দেখে যে এই সেলারটা অ্যাক্টিভ, কারণ এর কাছে কাজ রানিং আছে মান্থলি বেসিসে। ঠিক আছে, সেটা কত ডলার সেটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না, বিশেষ করে বায়ারের জন্য, কিন্তু ফাইবারের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। কারণ ফাইবার পছন্দ করে যে এই সেলার যেটা আমাদের প্রোফাইলে বা আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করতেছে, সে আসলে কত ডলার আর্ন করতেছে, কত ডলার
বায়ারদের থেকে আর্ন করতেছে এবং তার মাধ্যমে আমার ফাইবারের প্ল্যাটফর্মে কত আর্ন হচ্ছে। আপনি যদি ফাইবারকে বেশি আর্নিং দেখাতে পারেন, মানে আপনি দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে একটা হ্যান্ডসাম আর্নিং করতে পারতেছেন, সেই ক্ষেত্রে ফাইবার ধরে নেবে যে এই সেলারটার মাধ্যমে আমার আর্নিং ভালো হচ্ছে, আমার কমিশন ভালো আসতেছে, সেই জন্য এর প্রোফাইলটাকে আমার সামনের দিকে রাখা উচিত। ঠিক আছে, এটা ফাইবার নিজে ডিসাইড করে নিজেই আপনার গিগটাকে প্রমোট করবে যদি আপনি ফাইবারকে ভালো রেভিনিউ আপনি আর্নিং করে দিতে পারেন। অর্থাৎ আপনারা জানেন 20% ফাইবার আপনাদের কাছ থেকে কিন্তু পাচ্ছে, আপনার থেকেও 20% পাচ্ছে, আবার যে বায়ার আপনাদেরকে হায়ার করে তার থেকেও একটা পার্সেন্টেজ কিন্তু পায়। সেটা আসলে কত এই মুহূর্তে আমার সঠিক মনে নাই, এই জন্য বলতে পারতেছি না, নাহলে বলে দিতে পারতাম। যাই হোক, দুই দিক থেকে কমিশন পায়। তো আপনি যদি হায়ার কাজের মাধ্যমে বা আপনার রেভিনিউর মাধ্যমে যদি ফাইবারকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে ফাইবারও আপনাকে সন্তুষ্ট করবে এবং ধরে নেবে যে আপনি আসলে ভালো কাজ জানেন, যার জন্য সবসময় কাজও রানিং থাকে, প্লাস ভালো রেভিনিউ আপনার মাধ্যমে ফাইবার পাচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে $5টা এক মাস রানিং রাখাটা আসলে খুব একটা ফাইবার ভালো চোখে দেখে না। তারপরেও নাই মামার চেয়ে কানা মামা ভালো, সেই অনুযায়ী আপনারা রাখতে পারেন। আবার এমনও হতে পারে অনেক সময় আপনাদের যখন বায়ারের সাথে ভালো একটা রিলেশন হয়ে যাবে, বায়ারকে বুঝিয়ে শুনিয়ে বলবেন যে আপনারা কাজ দেন, আমি এটাকে 1 মাস ধরে করবো। ইচ্ছাকৃতভাবে আপনি কিন্তু রিয়েল সিক্রেটটা রিভিল করবেন না, আপনি তাকে আপনার টেকনিক্যাল ওয়েতে ডিল করে বলবেন যে আমি তোমার কাজটা পুরো মাস ধরে করবো, তুমি এত ডলার দিলে আমার জন্য চলবে। এরকম একটা বায়ার যদি আপনাদের থাকে পুরো মাসে কাজ রানিং থাকবে জাস্ট ফাইবারকে দেখানোর জন্য, প্লাস বায়ার যারা আসবে তারাও দেখবে যে অর্ডার ইন কিউ এটা আপনার জন্য পজিটিভ। তো এগুলো আসলে সিক্রেট, এগুলো আপনাদের জন্য বেশ ভালো রেজাল্ট আনবে। যারা বুঝবেন তারা আশা করি অনেক ভালো করতে পারবেন, যদিও এটা ইনস্ট্যান্টলি আপনারা অ্যাক্টিভিটিটা পাবেন না বা দেখাতে পারবেন না, যেহেতু আপনাদের এখন কোনো বায়ারের সাথে পরিচয় নাই বা ওই ধরনের কাজের সুসম্পর্ক গড়ে ওঠে নাই। কিন্তু একটা সময় এই জিনিসগুলো আপনারা যেহেতু এখন বুঝে গেছেন, কাজে লাগাতে পারবেন, যেটা আমরা আসলে বুঝতে পারিনি। আমরা বুঝছি এমন একটা সময় যখন আমরা আসলে কাজ মোটামুটি আর ফাইবারে করিও না, তখন আগে থেকে যদি বুঝতাম তাহলে হয়তো আরো বেশি শাইন করতে পারতাম, যেটা ইনশাল্লাহ আমি আশা করি আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির প্রত্যেকটা স্টুডেন্টই, যেহেতু প্রত্যেকটা আমরা যেগুলো কাজ করতে গিয়ে ফেস করছি এবং সিক্রেট যেগুলো আমরা নিজেরা আবিষ্কার করছি বা বের করে আনছি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, সেগুলো আপনারা নোট ডাউন করবেন, মেনে চলবেন, মনে রাখবেন এবং সেগুলো ইমপ্লিমেন্ট করার মাধ্যমে ইন ফিউচারে আপনারা অনেক ভালো রেজাল্ট, ইভেন আমাদের চেয়ে অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। এটা আমাদের 100% আশা এবং 100% আপনারা পারবেনই পারবেন। ওকে, এখন আমরা তাহলে এখানে ব্যাপারটা আশা করি ইতিমধ্যে যেহেতু 2-3 বার বলা হয়েছে এখানে আর যাচ্ছি না। এখন আসেন, যদি আমরা তাকে নাম মেনশন করে কোনো বায়ারকে বলি, এতে কিন্তু বায়ার ধরে নেয় যে আপনি তাকে নিয়ে একটা রিসার্চ মূলত করে ফেলছেন, ইভেন তার রিকোয়েস্টটাও ভালো মতো রিড আউট করছেন, অর্থাৎ বায়ারের সাইকোলজিটাকে আমরা কি করলাম, হিট করলাম। কাজে একটা নাম মেনশন করা মানে একটা বায়ারের সাইকোলজিতে হিট করা, কারণ আপনারা জানেন যে বায়ারের নাম কিন্তু দেখা যায় না, ইভেন বায়ারও জানে যে আমি যখন জব পোস্ট করি, বিশেষ করে নতুন বায়াররা জানবে না, একদম যারা নতুন ফাইবারে আসে তারা জানে না, পুরনো যারা তারা জানে যে আমরা যখন জব দিই পোস্ট করি তখন কিন্তু তারা আমাদের নাম দেখতে পায় না, এবং নাম দেখার একটা মেথড আছে, যারা এটা জানে তারাই মূলত এগুলো করে, তারাই নামগুলো বের করে। অর্থাৎ মোটামুটি তার কাজের প্রতি আগ্রহ বেশি বলে সে এত কিছু করছে আমাকে রিকোয়েস্টে রিপ্লাই দেওয়ার জন্য বা কাজটা পেতে। ঠিক আছে, আমরা মোট কথা তার সাইকোলজিতে একটা হিট করলাম, কি হিট করলাম, এবং হিটের মাধ্যমে একটা পজিটিভ সাইন তার ব্রেনের মধ্যে আমরা সিগন্যাল একটা ঢুকিয়ে দিলাম যে আমার কাজটা খুব বেশি দরকার বলে আমি তোমার সবকিছু নিয়ে সার্চ করছি, ইভেন আমি তোমার নামটা খুঁজে বের করছি। ঠিক আছে, এগুলো মোটেও ছোটখাটো বিষয় না, এগুলো আপনারা যখন ইমপ্লিমেন্ট করে কাজগুলো করবেন, আমি জানি যে আপনাদের মধ্যে বেশ মনে হয় একজন এটা করছেনও, এবং তার মতামতটা আমরা ক্লাস শেষে জানবো বা শুনবো, সে এইভাবে করে কিন্তু মোটামুটি কাজ পেয়ে গেছে, তো আপনারাও ইনশাল্লাহ পেয়ে যাবেন। যাই হোক, তো পজিটিভ সাইকোলজিটা আমাদের জন্য খুব ইফেক্টিভ। প্রথমত তার নাম মেনশন করে, দ্বিতীয়ত সেই যেই কাজগুলো বলছে সেই কাজগুলো অনুযায়ী আমরা যদি কাজগুলো দেখাতে পারি, সম্পূর্ণ যে সেই যেগুলো বলছে সেগুলোর উপরেই হবে আমাদের রিপ্লাই। আমি অমুক, আমি তমুক, আমি হ্যান করে ফেলছি, ত্যান করে ফেলছি, অনেক বড় কোর্স করছি, অনেক কাজ করে আসছি, মানে আমার সম্পর্কে বলতে আমি মানে পঞ্চমুখ, এত কথা বললে বায়ার সেই রিকোয়েস্ট কখনোই পড়বে না, সে বিরক্ত হয়ে যাবে, কারণ আপনি তাকে সে যেটা চাচ্ছে সেটা দিচ্ছেন না। আপনি নিজেই নিজেকে বায়ার হিসেবে চিন্তা করেন, আপনি একটা যখন কাজ দিবেন সেই কাজটা যদি কেউ বলে বিস্তারিত বলে আপনাকে লিখে, আপনি তাকেই পছন্দ করবেন, আর কেউ যদি সে তার সম্পর্কে বিস্তারিত বলতে বলতে হয়রান হয়ে যায় তাকে আপনি মোটেও পছন্দ করবেন না। আর এতে আপনার রিকোয়েস্টের রিকোয়েস্ট রিপ্লাইটা অনেক লং হয়ে যাবে, যেটা বায়ার একেবারেই পছন্দ করে না। কাজেই আশা করি বুঝতে পারছেন, ঠিক বায়ার যেটা চাইবে সেটাকেই মেনশন করে রিপ্লাই দিবেন, এবং সেই কাজের সাথে একেবারে 100% রিলেভেন্ট, এবং মনে হচ্ছে যেন এটা আমি বললেও বায়ার মাইন্ড করবে না, কারণ এটা কাজের সাথে একেবারে রিলেভেন্ট। ঠিক আছে, রিপ্লাই দেওয়ার সময় তাহলে ওই রকম দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা রিলেভেন্ট না, মোটামুটি রিলেভেন্ট, হয়তো 50% মিলতেছে বা 60% মিলতেছে, এগুলো অ্যাভয়েড করলেও কোনো ক্ষতি নাই,
কারণ বায়ার যেই কাজে আসছে মূলত সেই কাজের অ্যান্সারে যদি আপনি দেন সেটাতেই সে খুশি হবে। তার সাথে আপনি আরো অনেক কিছু পারেন, আরো অনেক কিছু করে দিবেন, এগুলো বলে বায়ারকে বিভ্রান্ত করবেন না। এগুলো শুনলে বায়াররা মনে করে যে এই সেলারটা কাজ পাওয়ার জন্য আসলে আমাকে ফ্ল্যাটিং করতেছে, ঠিক আছে, মানে তোষামত যেটাকে বলে। তো তোষামত করলে আপনারা এই ইন্টারন্যাশনাল বায়ারদের থেকে কাজ পাওয়া অনেক টাফ। তোষামত করার অন্য কতগুলো সিস্টেম আছে যেগুলো আমরা একটু পরে আলোচনা করব আশা করতেছি, সেগুলো আপনারা করবেন, ওগুলোতে আবার ওরা খুশি হয়। কিন্তু আমি অনেক কিছু পারি বা আমি আপনার জন্য এই কাজটার পাশাপাশি আরো অনেক বাড়তি কাজ করব, এগুলো কিন্তু বায়াররা একদম পছন্দ করে না। কাজে এগুলো একেবারে স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে এবং করতে পারলে আপনাদের জন্য বেটার রেজাল্ট আপনারা আনতে পারবেন। আচ্ছা, যাই হোক, আচ্ছা তাহলে এগুলো আমি বলে ফেললাম যে সেলাররা অনেক সময় জব পোস্ট করে, সেটাও ডিটেক্ট করার জন্য আমরা তার নামটা ধরে তার নামটা বের করে তার প্রোফাইলে গিয়ে বুঝতে পারবো যে আসলে বায়ার বা সেলার। যদি সেলার হয় আমরা অবশ্যই রিপ্লাই দিব না, যদি বায়ার হয় তাহলে আমরা রিপ্লাই দিব। আর যদি আমরা ডিটেক্ট করে ফেলতে পারি যে সে আসলে কোন দেশের এবং সেই দেশটা যেহেতু আমরা জানি যে ভালো না, কাজেই ওগুলোকে রিপ্লাই দিয়ে আসলে সময় নষ্ট করাটা আমি মনে করি যে দরকার নাই। আর আপনাদেরকে অলরেডি বলা হয়েছে যে প্রত্যেকদিন চেষ্টা করবেন 10টা রিকোয়েস্টে রিপ্লাই দিতে। যদি সেই 10টা আপনি বুঝেন, সেই 10টার কাজ আপনি পারেন, সবকিছু ওভারঅল আপনার সাথে মিলে গেছে, সেই ক্ষেত্রে 10টা দেওয়াটা বেটার। কিন্তু জোর জবরদস্তি মিলে না, পারে না, আপনি বুঝেন না, তারপরেও রিপ্লাই দিচ্ছেন, এটা আবার করা যাবে না। করলে ইনকেস যদি কোনো কাজ আপনার কাছে চলে আসে এবং সেই কাজটা যদি ক্যান্সেল করতে হয় এবং সেটা যদি একদম প্রথম কাজই ক্যান্সেল হয়, এটা কিন্তু আপনাদের জন্য স্ট্রাগলিংটা মানে কয়েক ডাবল বেড়ে যাবে। প্রথম কাজ ক্যান্সেল হওয়া খুবই খারাপ, এক্ষেত্রে আপনাদের স্ট্রাগলিংটা অনেক বেশি হয় আসলে। কাজেই খুব সাবধান, একেবারে না বুঝলে রিপ্লাই দেওয়ার দরকার নাই, বা আপনার সাথে না মিললে সেদিন রিপ্লাই নাই দেন। যদি মিলে 10টায় দেন, বা 5টা মিললো বা 2টা মিললো সেগুলো করেন, না মিললে করার দরকার নাই। ওকে, ঠিক আছে। এখানে আর কি লিখছি, এতে বায়ার রিকোয়েস্টে রিপ্লাই দেওয়ার ব্যাপারে অনেক কিছু শিখতে পারবেন। ওকে ফাইন, এগুলো তো বললাম। এরপর বায়ার যদি, আচ্ছা এইবার আসেন আমরা তোষামতটা আসলে কি নিয়ে করব। আপনারা অনেক সময় দেখবেন বায়ার কিন্তু জব পোস্টের মধ্যে একটা ছবিও দেয় বা একটা লিঙ্কও দেয়, এই ক্ষেত্রে কিন্তু আমরা তোষামত করতে দেরি করব না। সে লিঙ্ক দিল বা একটা পোস্টে একটা ছবি দিল, সেই ছবিটা অবশ্যই আমরা ভালো মতো দেখবো এবং এর মধ্যে ফোকাসিং পয়েন্ট কি, মানে কি বিষয় নিয়ে এই ছবিটা রিলেটেড বা এই লিঙ্কটা রিলেটেড, আমরা তার সাথে একটু কথা বলবো বা তাকে ফ্ল্যাটিং করব, মানে তার সাইটটা ভালো, তার সাইটে এই ধরনের কাজগুলো করলে আরো ভালো রেজাল্ট পাবে। তার যে ছবিটা দিছে বা যে প্রোডাক্টের ছবিটা দিল, সেই ছবিটা মোটামুটি এখনকার মানুষরা খুব বেশি খুঁজে ইউজ করে, এটা মানুষের জন্য অনেক দরকারি, এটা দিয়ে মানুষের অনেক উপকার হয়। এইভাবে সুন্দর করে তাকে ফ্ল্যাটিং করবেন, এতে কিন্তু বায়াররা অসম্ভব রকমের খুশি হয়, যেটা আমি নিজেই প্র্যাকটিক্যাল করে দেখছি, এটা আসলে দারুণ রেজাল্ট দেয়। ইভেন প্রোডাক্টটা ভালো না, কিন্তু তারপরে আমি তাকে বললাম যে অনেক ভালো, এর মাধ্যমে মানুষের উপকার হচ্ছে, এবং এটা যদি আমরা সঠিকভাবে প্রমোট করতে পারি অনেক মানুষের উপকার হবে আসলে, পাশাপাশি আপনার সেলসও জেনারেট হবে। যাই হোক, কোনো সময় আবার সেলসের কোনো গ্যারান্টি দিবেন না, তবে আমি যে কাজগুলো করব তার মাধ্যমে আপনার সেলস আসতে পারে, সবসময় একটা সম্ভাবনা রাখবেন, কারণ আপনি ক্রেতা না, আপনি হচ্ছেন সার্ভিস প্রোভাইডার বা প্রমোটার। ঠিক আছে, আপনি প্রমোট করে দিবেন, যার দরকার তার ভালো লাগলে কিনবে, এবং সেই প্রোডাক্টটার অনেক সময় দামও বেশি হতে পারে, কোয়ালিটিও খারাপ হতে পারে, ঠিক আছে, বা ওই প্রোডাক্টে ব্যাড রিভিউ থাকতে পারে যেগুলো তো আমরা জানি না। কাজেই আমরা কখনো কোনো গ্যারান্টি দিয়ে কোনো কাজ নিব না। আমরা বলবো যে আমরা কাজ ভালোভাবে শিখছি, জানি, ওই লেভেলের কাজের দক্ষতা আছে, আমরা অনেক আমার পোর্টফোলিও আছে, প্লাস আমি এই ধরনের কাজ অনেক নিজের জন্য করছি, বা আমরা যেখানে শিখছি সেখানে অনেক সময় অনেক বাইরের জন্য কাজ করে দিছি। তো এইভাবে আমাদের অনেক এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করছি, যার জন্য আমি কনফিডেন্ট যে আপনার কাজটা আমি করে দিতে পারবো। কিন্তু কোনো গ্যারান্টি যদি চাই সেই ক্ষেত্রে আসলে গ্যারান্টি দিবেন না, কারণ গ্যারান্টি দিয়ে যদি বয়ারকে ভুলভাল বুঝিয়ে কাজ আপনি নিয়েও নেন, পরবর্তীতে সে যদি দেখে যে কোনো সেলস জেনারেট করতে পারেননি, রিভিউটা খারাপ দিবে, এবং সেই খারাপ রিভিউ আপনাকে ধ্বংস করে দিবে। কাজেই যা করবেন বায়ারের সাথে সবকিছু ভালোভাবে